হ্যালো সবাইকে, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে 24 তারিখ। আজকে আমরা দীঘা থেকে চলে যাব বাড়ি। তো দেখো একদম সকালবেলা উঠে পড়েছি, তখন সকাল 7:30 মতো বাজে। বাবাই তখনও ঘুমাচ্ছে। আমরা 3 বোন, আমি, পিউ আর লিসা দিদি, 3জন মিলে একটু সকালবেলা ঘুরতে বেরালাম আর কি। একটু সি বিচের ধারে যাচ্ছি, একটু ছবি তুলব আর একটু মজা করব। আর কেউ আসেনি, সুইটিরও আসার কথা ছিল, সুইটি ঘুমিয়ে পড়েছিল, ওর ভালো লাগছিল না বলে আসেনি। সুইটি, মুন, বাবান দাদা কেউ আসেনি, আর বাবাইও তো আসেনি, সব ঘুমাচ্ছে। আর আমার বাপিমা দুজন মিলে একবার ঘুরে গেছে সকালবেলাতে। সকালবেলা বাপিমা এসে ঘুরে গেছে, একটু বিস্কুট কিনে নিয়ে গিয়েছিলো, চা বিস্কুট খেয়েই বেরোলাম আর কি। তো দেখো একদম সমুদ্রের ধারে বসেছি, কত সুন্দর হাওয়া দিচ্ছিল। এমনই হাওয়া দিচ্ছিল, ছবিগুলো মোটামুটি ভালো আসেনি, আর জামা উড়ে যাচ্ছে, চুল উড়ে যাচ্ছে। তো দেখো একটু ঘুরেই আমরা চলে এলাম রুমে। সমস্ত কিছু লাগেজ আবার প্যাক করা হয়ে গেছে। আমাদের রুমটা ছেড়ে দিলাম, আমরা বড় রুমটাতে আমরা সবাই মিলে চলে এলাম। তো আমি এখানে ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম। ওই ওয়ান পিস পরে তো আর ট্রেনে আমার ভালো লাগছিল না যেতে, নাহলে ভেবেছিলাম ওই ওয়ান পিসটা পরেই আমি চলে যাব, কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এই রুমগুলোকে কিন্তু প্রচুর মিস করব। আমি তো বাড়ি ফিরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমাদের বাড়িতে একটা মিঠু টিয়া পাখি আছে, সে চেঁচাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো আবার সবাই মিলে আমরা নিচে চলে এলাম, কিছু তো টিফিন খেয়ে বেরোতে হবে। আমাদের 1:10-এ ট্রেন ছিল। ভেবেছিলাম একেবারে দুপুরের লাঞ্চটা করেই বেরোবো, 11টার ভেতরে তো আর তেমন দুপুরের লাঞ্চ দেবে না, আমাদের আবার স্টেশনেও পৌঁছাতে হবে। তো এই যে আমরা এখন লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। এই লুচি ঘুগনিটা বেশ ভালো করে ওনারা।